তো হ্যালো গাইস, আজ আমি কি বানাচ্ছি দেখো। চিনি চম্পা মাছের ঝাল বানাবো আজকে। এই দেখো মাছগুলো আমি আগেই কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এর জন্য বানাতে আমার লাগবে পেঁয়াজ, টমেটো আগেই কেটে রেখেছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, আর ধনে পাতা কেটে রেখেছি। তো এবার মশলাটা করে নিই, চলে আসো আমার সাথে। আমি মশলাটা বেটে নিই, কি কি মশলা বাটছি তোমরাও দেখে নাও, চলে আসো। তো বন্ধুরা দেখে নাও আমি মাছের ঝালটা করতে কি মশলা নিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা, রসুন, সরষা আর পোস্ত আছে, সব মিশিয়ে আমি বেটে নেব একসাথে। দেখো আমাদের ঘরটা অনেক ছোট, কিছু করার নেই, এর মধ্যেই আমাকে করে নিতে হচ্ছে, কিছু করার নেই আমার। তার মধ্যেই অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা প্লিজ দয়া করে ভিডিওটা দেখো, শেয়ার করো। তো আমাদের সাউন্ডটা হয়তো একটু প্রবলেম হতে পারে, যদিও এখন তো হাতে পয়সা নেই, আমরা ব্লুটুথ কিনতে পারছি না, এই ব্লুটুথেই আমরা কাজ করছি, এটাতেই হচ্ছে। এখন ইউটিউব থেকে পয়সা পেলে নিশ্চয়ই কিনবো, সবার আগে ওটাই কিনবো যাতে আমাদের তো আমার বাটা হয়ে গেছে, এই দেখো বাটা হয়ে গেছে। এই দেখো তোমরা কত সুন্দর মিহি বাটা হয়েছে, এরকম মিহি করে বেটে নিতে হবে। এবার আমি মশলাটা তুলে নেব বাটিতে। তো বন্ধুরা আমি চলে এসেছি মশলা বেটে নিয়ে, এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাক, কড়াইটা গরম হয়ে গেলে আমরা সরষের তেল দিয়ে দেবো। আজকে যদিও মাছ করবো, আমি বলেইছি আগের ভিডিওতে অনেক যে আমি মাছ মাংস সব সরষের তেলেই রান্না করি, তো সরষের তেলেই করবো। কড়াইটা গরম হয়ে যাক, তারপরে আমি তেলটা দিয়ে দেবো কড়াইতে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কড়াই গরম হয়ে গেছে, ধোয়া উঠছে কড়াই দিয়ে, আমি তেলটা দিয়ে দিলাম। যা তেল দিয়েছি এই তেলে আমার মাছ ভাজা মাছের ঝাল দুটোই হয়ে যাবে, আমাকে আর তেল দিতে হবে না, সেই পরিমাণ মতনই আমি তেলটা দিয়েছি। দেখছো কেমন ধোয়া উঠছে, আর একটু গরম হয়ে যাক তেলটা। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে মাছগুলো। এগুলো বাচ্চাদের পক্ষে খুবই ভালো এই মাছগুলো খেতে, কারণ মাছে এই মাছটাতে বেশি কাটা থাকে না। তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কিরকম লাগছে, আমাদের রান্নার ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, তোমরা দেখছো তো আমাদের ভিডিও, দেখে কমেন্ট করে জানাও কিরকম লাগছে, তবে তো আমাদের নেশাটা বাড়বে ভিডিও করার। আর আজ আমি শাড়ি পরেছি, দেখো জানি না কেন আমার বর শাড়ি পরাটা বেশি পছন্দ করছে, এখন আমাকে নাইটি পরতে দিচ্ছে না, অতটা শাড়িই পরতে হচ্ছে। একবার যদি আমি শাড়ি পরে নিচ্ছি, শাড়ি আমাকে আর খুলে নাইটি পরতে দিচ্ছে না, তো শাড়ি পরেই কাজ করছি, আমাকে বলছে শাড়ি পরেই কাজ করো, আমি শাড়ি পরেই কাজ করছি। কিন্তু গরমের মধ্যে কি শাড়ি পরে থাকা যায় তোমরা বলো? দাঁড়াও আমি দেখি এদিকে মাছটা আমার হয়েছে কিনা। তার মধ্যে এত গরম, পাল্টা দেবো আমি মাছগুলো। দেখো হয়ে যাচ্ছে, এই মাছের ঝালটা খেতে কিন্তু খুব সুন্দর, খুব খুব ভালোই লাগে। মাছটা আমিও আগে খেতাম না, এখন আমি যদিও খাচ্ছি, একদিন খেয়েছিলাম খুব টেস্ট লেগেছে, তারপর থেকে আমাদের এদিকে এটা চিনি চম্পা মাছই বলা হয়। যেমন একজনকে তখন চিনি চম্পা মাছ বলতে, সে চিনি চম্পা মাছটা চিনতেই পারেনি চিনি চম্পা মাছ। তো জানি না হয়তো তাদের ওইদিকে এই মাছটাকে অন্য নাম বলে। এই দেখো মাছগুলো এইভাবে লাল করে ভেজে নিতে হবে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এই মাছে কিন্তু কাটা বেশি নেই,
এই দেখো মাছটা ধরে দেখাচ্ছি। এই মাঝখানে যে স্থির কাঁটাটা দেখতে পাচ্ছ, এই একটাই কাঁটা আছে, আর কোনো কাঁটা নেই। তার জন্য এই মাছটা বাচ্চারা খুব ভালোভাবে খুব পছন্দ করবে। মাছটা খেতেও খুব টেস্টি, মিষ্টি মিষ্টি লাগে। আমাকেও ভালো লাগতো না মাছটা আগে, একদিন খেয়েছিলাম খেতে, তারপরে এখন মাছটা ভালো লাগে, এখন খাই, পছন্দ করি এখন, আগে করতাম না। বুঝেছো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, তোমরা দেখো না। আমি এবারে মাছটা তুলে নেব। এই দেখো কি ভালো লাগছে না মাছ ভাজাগুলো, মনে হচ্ছে ভাজা ভাজাই খেয়ে না, কিন্তু না, ভাজা ভাজা খাবো না, মাছের ঝাল বানিয়ে তারপরেই খাবো আমরা। তো তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও দেখেছো কত ছোট ছোট করে কেটেছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজের সাথে টমেটোটা মিশে যায়। তো আজকে তো আমি মাছের ঝাল করছি, এটা ভিডিও আমরা বানাচ্ছি, বানিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো আজকে মাছের ঝালটা। তবে কালকে আমি কি রান্না করছি সেটাও আমরা ভিডিও বানিয়ে সেটাও আমরা দেবো, তোমরা সেটাও দেখো। আর আরেকটা কথা বলবো, আমরা ঝাল বানাচ্ছি তো সেটার ভিডিও করে নিয়েছি, ভিডিও করছি, আমরা ভিডিও দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও, কি কি রান্না আমি করছি সব ভিডিওই দেবো। কালকে কি রান্না করব সেটাও আমরা ভিডিও বানিয়ে সেটাও আমরা ভিডিও দিয়ে দেবো। তোমরা তার জন্য দেখার জন্য আমাদের চ্যানেলে থাকতে হবে তোমাদের। আমাদের আমি টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা সরু সরু কাটা হয়েছে বলে পেঁয়াজটা দেখো ভাজাতেই গলে গেছে, দেখা যাচ্ছে মাটির মতো। এবার টমেটোটা গলে গেলে তেলটা দেখো, আমি যা তেল মাছ ভাজাই দিয়েছি সেই তেলটাই আছে, আমি কিন্তু আর তেল দেইনি, লাগবেও না তেল, যা তেল আছে একটু অনেক, যদিও আমার একটু বেশিই পড়ে গেছে তেলটা, এতটা তেল আমরা খাই না। হয়ে এসছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি প্রয়োজন মতন নুন দেবো। দেখো যদিও মাছের নুন হলুদ মাখানো ছিল আর আমি ছাড়াই করেছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো খালি কালারটা আসার জন্য, যদি আমি কাঁচা লঙ্কা আমি ভিডিওতে বলেছি আমার যত রান্না আছে আমি কাঁচা লঙ্কা বেটেই করেছি, শুধু কালারের জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। এই দেখো এই জলটা, মশলা জলও আছে এর মধ্যে, যদিও শিলনোড়াটা মশলা বাটার পরে যে মশলাটা ছিল সেটা আমি ধুয়ে উঠিয়ে রেখেছিলাম বাটিতে। দেখো জলটা দিয়ে দিলাম, এবার জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলটা হোক, বাইরে বৃষ্টিও পড়ছে, ভাবছিলাম হয়তো বৃষ্টিটা কেটে গেছে, মেঘটা কেটে গেছে, কিন্তু মেঘটা তো কাটেনি, বাইরে এখনো বৃষ্টি পড়ছে। তো আমি এটা ঢেকে দিই। তো চলো বন্ধুরা দেখাই আমি কেমন বৃষ্টি পড়ছে। আমাদের এখানে জলটা কমে গেছিলো, চলে আসলো বন্ধুরা, দেখো আবার কেমন বৃষ্টি পড়ছে, আবার জল জমে যাচ্ছে। যদিও আমার টেনশনটা কমে গেছিলো যে জলটা বেরিয়ে যাবে, বেরিয়েও গেছিলো কতটা, আবার আজকে বৃষ্টি হচ্ছে কেন জানি না। আমার বৃষ্টি দেখলে খুব কষ্ট হয় এখন, কারণ আমাদের ঘরের সামনে তোমরা দেখেইছো পুকুর হয়ে যায়। আমাদের ভিডিও জায়গাটাতেও বাজে হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি দুঃখিত, আমি জায়গাটা দেখাতে পারছি না, যদিও বৃষ্টি পড়ছে, জানোই ফোনে বৃষ্টি জল পড়লে ফোনটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের যেখানে আমরা ভিডিও বানাই সেই ভিডিওর জায়গাটা একদম বাজে হয়ে গেছে, আমরা ওখানে ভিডিও বানাতে পারছি না। তো আমরা ঘরেই ভিডিও বানাচ্ছি, এইটুকু ছোট জায়গার মধ্যে
সম্ভব হচ্ছে না ঠিক মতন। একটা ভিডিও আমরা অনেকবার করে করছি, তারপরে ঠিক হলে তারপরে সেটাকে আপলোড করছি। তো এইভাবে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আমাদের ঝোলটা এই দেখো, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। তো আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার এটা আরেকটু ফুটে উঠবে, ঝোলটা যখন আরেকটু কমে যাবে তখন এসে আমি ধনেপাতাটা দিয়ে দেবো, নামানোর আগে আগে দিয়ে নামিয়ে দেব। অনেকটা ঝোল আছে, অনেকটাই আছে, তো এতটা থাকবে না, অল্প অল্প থাকবে, তখন আমি নামিয়ে নেব। দেখছো কেমন ফুটছে? তোমরা যারা এই মাছটা খাও না তাদেরকেই বলছি আরো বিশেষ করে, যে তারা একবার এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগে খেতে। যদিও আমি প্রথমেই বলেছিলাম যে আমি নিজেও খাইনি কোনোদিনও, আমি এইভাবে রান্না করে খেয়েছি, খেতেই তারপরে টেস্টে এখন আমি নিজে এইভাবে বানিয়েই খাই, ভালো লাগে খেতে। তাই বলছি যারা খাও না এই মাছটা তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এটা কি ঝোল ঝোল থাকবে না? না, গামাখা হবে। আমি তো বললাম একটু আগে যে ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে, যখন অল্প অল্প ঝোল থাকবে তখন এটা নামিয়ে নেব। এটা বেশি ঝোল ভালো লাগে না। তো বন্ধুরা আমাদের মাছের ঝাল রেডি হয়ে গেছে। এই দেখো তখনের থেকে ঝোলটা অনেকটা কমে গেছে। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। দেখো উপরে এইভাবে ধনেপাতাগুলো ছড়িয়ে দিতে হবে। ধনেপাতাটা ছড়িয়ে দিলে তখন অন্যরকম লাগে দেখতে, একটা মনে হয় এখনই ভাত নিয়ে আর মাছের ঝাল নিয়ে বসে যাই খেতে, এতটাই টেস্টি লাগে। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এরকম লাগছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার হয়ে গেছে, দেখো আমাদের মাছের ঝাল রেডি।